তিন কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে থামছে না পর্যটকদের মৃত্যু। একাধিক স্থানে গুপ্ত খাল ও ভাঙন সৃষ্টি হওয়া এবং সমুদ্র স্নানের সময় চরম অসতর্কতা। বিশেষ করে গত 6 দিনে 4 জনের মৃত্যুর পর বেড়েছে আতঙ্ক। দুর্ঘটনা কবলিত পর্যটকদের উদ্ধারে জনবল ও সরঞ্জামও অপ্রতুল। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দিনভর কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্ব পালন শেষে ফেরার সময়ে কয়েকজন পর্যটককে স্রোতের টানে ভেসে যেতে দেখে আবার রেস্কিউ বোট নিয়ে ছুটে গেলেন সিসেফ লাইফ গার্ড কর্মীরা। এ চিত্র প্রায় প্রতিদিনের। ঝুঁকিপূর্ণ ক্যানেল রয়েছে, ক্যানেলটি অনেক গভীর। এখানে বাচ্চা, মহিলা এবং যারা সাঁতার জানে না তারা কিন্তু চলে যাচ্ছে বারবার ক্যানেলের দিকে। আমরা তাদেরকে দেখভাল করতেছি। কলাতলী, লাবণী, সুগন্ধা এই 3টি পয়েন্টে প্রতিদিন দায়িত্বে থাকেন 27 জন লাইফ গার্ড কর্মী। এরপরও পর্যটকদের অসাবধানতায় ঘটছে প্রাণহানি। বেশিরভাগ দুর্ঘটনার স্থান সৈকতের 3টি পয়েন্টে সৃষ্ট একাধিক গুপ্ত খালে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো মূলত আমাদের লাইফ গার্ড জোনের বাইরেই ঘটে। ক্যানেলটা হচ্ছে যখন জোয়ার শুরু হয় তখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। লাবণী থেকে কলাতলী পর্যন্ত অন্তত 4 থেকে 5টি বিপজ্জনক ক্যানেল সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে 4 জনের মৃত্যুর পর পর্যটকরাও আতঙ্কে। তাদের মতে গুপ্তখাল তথা বিপজ্জনক স্থানগুলো সম্পর্কে আরও বেশি সতর্ক করা প্রয়োজন। আমরা হয়তো জানি না, বা তাদের যে ইনস্ট্রাকশন যেটা থাকে সেটাকেও আমরা মেনটেন করি না। কোন দিকটা রিস্কি আছে এই জিনিসগুলো যদি আমাদেরকে জানানো হয়, ডেফিনেটলি এটা থেকে বেনিফিট পাওয়াটা। এখানে যে গার্ডরা আছে এনাদেরকে অ্যালার্ট হতে হবে। পর্যটন খাত থেকে বিপুল রাজস্ব আহরণের পরও লাখো পর্যটকের ভিড়ে 27 জন লাইফ গার্ড কর্মীর সম্বল মাত্র 3টি রেস্কিউ বোট। সমুদ্রে গোসল করতে গিয়ে, স্নান করতে গিয়ে মৃত্যুবরণ করছে। কোথায় স্নান করবে এটা একটা শেল্টারের আওতায় আনা দরকার। লাইফগার্ড যারা আছে তাদেরকে আমরা ফুল ফ্লেজড অ্যাক্টিভ রেখেছি। তারা বিভিন্ন পয়েন্টে যার যেখানে দায়িত্ব আছে সে প্রত্যেকটি জায়গায় পর্যটকদের সচেতন করা। কক্সবাজার সৈকতে গেল 1 বছরের মৃত্যু হয়েছে 8 জনের, আর উদ্ধার হয়েছে 80 জন। মামুন রশিদ, যমুনা নিউজ।